পুলওয়ামার এই হত্যাকাণ্ডের পরে কার নির্বাচনী তহবিলে টাকা এসেছিল পাকিস্তান থেকে। আমরা বলছি এই কেন্দ্রের যে বিজেপি সরকারটা, যারা প্রতিনিয়ত আমাদেরকে ধ্বংস করার চেষ্টায় যারা মেতে ওঠে, তারা নিয়ে এসেছিল পাকিস্তান থেকে টাকা। তারা নির্বাচনী বন্ড, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে পাকিস্তান হাফ পাওয়ার থেকে টাকা এনেছিল। এই দেশ এবং এই রাজ্যের বুকে বামপন্থী ছাত্ররা, বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্বরা তারা বুঝিয়ে দিয়েছে ঐক্যবদ্ধ লড়াই। আমরা যে ইউনিটে 4-0 পরাজিত করেছি। সালাম জানাই এআইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের পক্ষ থেকে। আজ কমরেড সুদীপ্ত গুপ্তের শহীদ স্মরণে আমাদের দীর্ঘ মিছিল শেষে সমাবেশ। আমরা বলতে চাই, যে পথ রক্তে গেছে ভিজে সেই পথ আমাদের। যেই পথে সুদীপ্ত গুপ্তের রক্তে রেগে আছে সেই পথ ধরে আমরা হাঁটছি। আমরা ছাত্ররা এই দেশ এবং এই রাজ্যের বুকে প্রতিনিয়ত যে গণতন্ত্র সংবিধানকে খুন করা হচ্ছে তার প্রতিবাদে আমাদের এই লড়াই। এই লড়াই আমাদেরকে লড়তে হবে এবং এই লড়াইয়ের প্রথম সারিতে সেদিন আমরা আমাদের কমরেড সুদীপ্ত গুপ্তকে হারিয়েছিলাম। আমরা বলছি এই রক্তে রাঙানো পথ ধরে আমরা প্রমাণ করে দেব এই দেশের যে কেন্দ্রের যে সরকারটা চলছে, যেই বিজেপি আরএসএস এর সরকারটা চলছে, যারা প্রতিনিয়ত শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে চায়, শিক্ষার বেসরকারীকরণ করতে চায়, যারা প্রতিনিয়ত আমাদেরকে তাগিয়ে দিতে চায়, টুকরে টুকরে গ্যাং বলে আমাদেরকে দেশদ্রোহিতার ছাপ দিয়ে তারা যারা আমাদেরকে দূরে সরিয়ে রাখতে চায়, যারা আমাদের দেশপ্রেমের প্রমাণ খুঁজতে চায়, আমাদেরকে প্রশ্ন করে, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে পুলওয়ামার এই হত্যাকাণ্ডের পরে কার নির্বাচনী তহবিলে টাকা এসেছিল পাকিস্তান থেকে। আমরা বলছি এই কেন্দ্রের যে বিজেপি সরকারটা, যারা প্রতিনিয়ত আমাদেরকে ধ্বংস করার চেষ্টায় যারা মেতে ওঠে, তারা নিয়ে এসেছিল পাকিস্তান থেকে টাকা। তারা নির্বাচনী বন্ড, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে পাকিস্তান হাফ পাওয়ার থেকে টাকা এনেছিল। আমরা বলছি প্রতিনিয়ত যারা এই ভারতবর্ষের বুকে, এই পশ্চিমবঙ্গের বুকে আমাদের বাম ছাত্রদের আন্দোলনকে ধ্বংস করে দিতে চাইছে, সেই আন্দোলনের রূপরেখা আমরা দেখিয়ে দিয়েছি জেএনইউতে। আমরা সেখানে একটা স্লোগান তুলেছিলাম, এবিভিপি কিধার গয়া। আমরা আজকে বলছি যে এই দেশ এবং এই রাজ্যের বুকে বামপন্থী ছাত্ররা, বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্বরা তারা বুঝিয়ে দিয়েছে ঐক্যবদ্ধ লড়াই। আমরা যে ইউনিটে 4-0 পরাজিত করেছি। আমাদের এই লড়াই কমরেড সুদীপ্ত গুপ্তের যে লড়াই, এই লড়াই, এই শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও কাজের দাবির যে লড়াই, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সংগ্রাম। সেই সংগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ ধ্বংসকারী যে বিজেপি, তাকে হটিয়ে দেওয়ার সংগ্রাম, সেই হটিয়ে দেওয়ার লড়াই, সেই বিজেপিকে শায়েস্তা করার লড়াই আমাদের ছাত্র সংগঠনগুলো। আমরা কমরেড সুদীপ্ত গুপ্তের সেই ডাক, সেই লড়াই, সেই শপথ নিয়ে আজকে রাস্তায় নেমেছি। আমরা বলছি বর্তমানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতাকে আপনারা দেখবেন না, ক্রমবর্ধমান প্রতিদিন যে দ্রব্যমূল্যের বৃদ্ধি বাড়ছে, প্রতিনিয়ত শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণ হচ্ছে, এনইপি 2020 লাগু করা হচ্ছে, তার বিরুদ্ধে একটাও কথা বলতে তাদেরকে দেখতে পাবেন না। আমরা বলছি বিজেপির যে মোচ্ছবের টাকা, তাদের যে নির্বাচনী তহবিল যে টাকা, সেই টাকা পরিশোধ করতে হবে আমাদেরকে। ঔষধ কিনতে হবে 3 গুণ দাম দিয়ে, চড়া দাম দিয়ে। সেই জায়গায় প্রতিনিয়ত যে বামপন্থীদের লড়াই, আজকে যাদবপুরে কমরেড সৃজন ভট্টাচার্য, যে আমাদের এসএফআই প্রাক্তন রাজ্য সম্পাদক, আজকে যাদবপুরের প্রার্থী। আমরা যাদবপুরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং ছাত্র থেকে শুরু করে যুব, খেটে খাওয়া মজদুর শ্রেণীর মানুষদের কাছে আমাদের দাবি, এই পার্লামেন্টের ভিতরে আমাদের আওয়াজ কমরেড সুদীপ্ত গুপ্তের লড়াইয়ের আওয়াজ পৌঁছে দিতে কমরেড সৃজন ভট্টাচার্যকে যাদবপুর কেন্দ্র থেকে আমরা লোকসভায় পাঠাবো, এই আমাদের অঙ্গীকার নিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।
সুদীপ্ত গুপ্ত জিন্দাবাদ, কমরেড সুদীপ্ত গুপ্ত অমর রহে। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।